বন্ধুরা, এগুলো কি রান্না করছি বলেন তো? কমেন্টে জানাবেন এগুলো কি। আর আজকে কি কি রান্না হবে সব দেখাবো। এই যে দেখেন বন্ধুরা, এই সবজিটা রান্না হয়ে গেছে। আসলে আমি এই সবজির নাম বলছি না, কারণ কমেন্টে জানাবেন কে কে খেয়েছেন, কে কে খান। অনেক পুষ্টিকর, শরীরের জন্য ভালো এবং খেতেও খুবই সুস্বাদু। এই যে দেখেন। আর এখন যে এই খাবারটা রান্না করব, এটাও খুবই সুস্বাদু হয়। আমরা রাজশাহীর মানুষ অনেক খাই। এখানে মসুরির ডাল, পেঁয়াজ, তারপরে হচ্ছে গোটা রসুন কয়েকটা দিয়েছি, সামান্য জিরা ধনিয়ার গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি। এগুলো এখন সেদ্ধ করব। সেদ্ধ হয়ে গেলে বাগার দিয়ে ডিম ভাজা দিয়ে দেবো। ডিম দিয়ে এই মসুরের ডালটা রান্না হবে, অনেক ভালো লাগে খেতে। রান্না শেষ পর্যন্ত দেখবেন। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি গোটা গোটা ফ্লেভারের জন্য। আর এখন আমি এর ভিতরে পানি দেব পরিমাণ মতো, দিয়ে ডালগুলো সেদ্ধ করে নেব। ডিমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। এবার ভেজে নেব সুন্দর করে। রান্নার সাথেই থাকবেন। এটা ভাজতে দিয়ে দিয়েছি। দেখেন বন্ধুরা, ডিমটা কত সুন্দর ভাজা হয়েছে। এখন আমি এগুলোকে কেটে নেব, ডিমগুলোকে। এই যে বন্ধুরা, এইভাবে আমি ডিমগুলো কেটে নিয়েছি। এখন আরও ডিম আছে, ওগুলো একই রকমভাবে ভেজে নেব, দিয়ে বাকি রান্না দেখাবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিম রেডি করে রেখেছি ভেজে। আর এখানে কারেন্টের চুলায় প্রেসারে ডাল সেদ্ধ হচ্ছে। ডাল সেদ্ধ হলে ডালটা বাগার দিয়ে ডিমগুলো দিয়ে দেবো, সাথেই থাকবেন। এই যে বন্ধুরা দেখেন, ডাল আমি সিদ্ধ করে নিয়েছি, একবারে অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডাল। এখন ডাল বাগার দিব। এই যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখন আমি ডাল বাগার দিব। বাগারের জন্য এখানে আমি পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে দিচ্ছি তেলের উপরে, দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, যেমনটা লবণ লাগে আপনারা নিজের মতো করে দিয়ে নেবেন, যে যেমন খান। এখন আমি এটা বাগার দিব ভালোভাবে। তো বাগার দিব, আগে ভেজে নেব খুব সুন্দরভাবে। এখানে আমি সামান্য হলুদের গুঁড়া দিয়েছি, ডালে হলুদের গুঁড়া একটু কম হয়েছিল। আর এটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর রসুন। এখন আমি এর ভিতরে ডালগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। এখন ভালোভাবে ডালটাকে বলক তুলে নিব। আর এখানে পানি লাগবে, পানি দিয়ে দেবো আমি এখন পরিমাণ মতো। ডালে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। ডালে বলক আসলে আমি ভাজা ডিমগুলো দিয়ে দেবো, যে এখানে রাখা আছে। আর এই ডাল রান্নাটা এত মজার হয়, এত সুস্বাদু হয়, একবার খেয়ে দেখলেই বুঝতে পারবেন। অনেক মজা লাগে খেতে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ডাল আমার ফুটে গেছে, বলক চলে এসছে। এবার আমি একে একে ডিমগুলো দিয়ে দেবো সব। ডিমগুলো দেওয়ার পরে আমি অনেক ভালোভাবে ফুটিয়ে নেবো আর কি। আর ডিমগুলো ফুলে মোটা মোটা হয়ে যাবে। লাস্টে আমি দেখাচ্ছি রান্নাটা কেমন হবে। তো বন্ধুরা, আমার ডাল দিয়ে ডিম রান্না শেষ, কমপ্লিট হয়ে গেছে। চুলা বন্ধ করে দিয়েছি। এই যে দেখেন, ডিমগুলো ফুলে মোটা মোটা হয়ে গেছে। এই রান্না যদি একবার খান, মসুরির ডাল দিয়ে এই ডিম রান্না, আপনার বারবার খেতে ইচ্ছা করবে। আমি চ্যালেঞ্জ করলাম, খেয়ে দেখবেন।